নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো বলবো সেগুলো হলো ভারতের প্রধান তিনটি শত্রু দেশ নিয়ে। সে দেশের অবস্থা কি রয়েছে, সে দেশ তাদের অর্থনৈতিক অবস্থা কি, তাদের বর্তমান অবস্থা রেখে তারা কতটা নিচে রয়েছে সব দিক থেকে, সেগুলো নিয়ে আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো এই মুহূর্তে যদি বলা যায় যে ভারতের প্রধান শত্রু দেশ কয়টি, তো নিঃসন্দেহে বলা যাবে তিনটি মাত্র শত্রু দেশ। এক নম্বরে তো অবশ্যই রয়েছে পাকিস্তান, ভারতের একদম প্রতিবেশী রাষ্ট্র। মানে সবসময় ভারতের ক্ষতি করার চেষ্টা করে পাকিস্তান। আর দু নম্বরে রয়েছে সম্প্রতি হয়েছে যেটা আগে কিন্তু ভারত, দু নম্বরে যে দেশটার নাম বলো সেটা হলো বাংলাদেশ। তো আগে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকলেও বর্তমানে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই খারাপ। তার কারণ হচ্ছে সেগুলো এই ভিডিওতে মাধ্যমে বলবো। আর 3 নম্বরে আবার সম্প্রতি যোগ দিয়েছে তুরস্ক। এই তিনটি দেশ ভারতের পিছনে লাগার চেষ্টা করছে বর্তমানে। আর তিনটি দেশের অবস্থায় যে কী খারাপ সেটা বলে বোঝানো যাবে না। তো পাকিস্তানের যে সাম্প্রতিক রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে সে দেশের জিডিপি প্রায় 6% থেকে 2% নেমে এসছে। ছয় ভাবা যায় 2022 যেখানে ছিল 6, আর 2025 সেখানে হচ্ছে 2। জিডিপি কতটা নেমে গেছে সে দেশে। এছাড়া সে দেশের এগ্রিকালচার সেক্টর, সেখানেও গ্রোথ নেই। তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সার্ভিস সেক্টর, সব দিকেই কিন্তু সে দেশের গ্রোথ কিন্তু একদম নিচের দিকে। নেগেটিভ দিকে যতটা যাওয়া যায় পাকিস্তান তার চেষ্টা করতে খামতি রাখেনি। তো সে দেশের তো অর্থ তাদের দেশের ক্রয় ক্ষমতা, দেশের সাধারণ মানুষ যে কিছু কিনে খাবে সেটাও একদম মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে হয়। এদেশের 1 কেজি আটার জন্য মানুষকে হাহাকার করতে হয়। আটার দাম কত বেশি, পেট্রোলের দাম বেশি, পেট্রোল ডিজেলের দাম বেশি। তারপরে সে দেশের বেকারত্ব এতটা বেড়ে গেছে, তো বলাই রাখে না সেদের অবস্থা কেমন হবে। কিন্তু তাদের যে সন্ত্রাসী গোষ্ঠী, যেগুলো আন্তর্জাতিক স্বীকৃত, ইন্টারন্যাশনাল স্বীকৃত, তারা সেই সন্ত্রাসীমূলক কাজকর্ম করছে ভারতের বিরুদ্ধে সেই দেশ থেকে। ভারতের পিছনে লাগছে, ভারতের ক্ষতি করার চেষ্টা করছে। উল্টে তাদের দেশের অবস্থা কি সেটাই পাকিস্তান নিয়ে যাচ্ছে না। পাকিস্তানের অবস্থা এতটা খারাপ চলে গেছে। তো সেই দেশে কি আছে, গণতন্ত্র তো নেই। সে দেশে স্বৈরতন্ত্র হয়ে গেছে। গণতন্ত্র তো বলার নাম নামমাত্র। সে দেশে পার্লামেন্ট আছে, তো সেখানে নামমাত্র গণতন্ত্র দেখানো হয়। আসলে কিন্তু ভেতরে ভেতরে তাদের কিন্তু স্বৈরতন্ত্র, সেই সেনা শাসনের মতোই কিন্তু চলে। সে দেশের সেনা প্রধান যেটা বলবে সেইভাবেই কিন্তু পাকিস্তানের সরকার চলে। সেটা কিন্তু পিছন দিক থেকে। আর সামনে তারা দেখায় যে আমাদের দেশে গণতন্ত্র আছে, নির্বাচন হয়। কিন্তু পাকিস্তান আসলে এক প্রকার স্বৈরতন্ত্রই বলা চলে। আর ভারতের পিছনে লাগতে লাগতে তারা এতটা তলানিতে ঠেকে গেছে যে এখন তাদের অর্থনৈতিক পুরো ধুঁকছে। তারা সাহায্য জন্য বারবার পাকিস্তানের কাছে, চীনের কাছে, আবার রাশিয়ার কাছেও গিয়ে হাত পাচ্ছে যে কিছু সাহায্য দিন সেই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে। আর পাকিস্তানের বিষয়ে আর এখন বলা যায় বাংলাদেশ, এরপর আছে বাংলাদেশ। বাংলাদেশের যা রিপোর্ট, সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট যে এসছে, তো আরও খারাপ। সে দেশের এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর, শেখ হাসিনার যে অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যেটা হয়েছে, তারা সে দেশের যে বর্তমান যে কার্যকলাপ সেগুলোও সে বৈদেশিক ঋণ, বৈদেশিক সাহায্য নিয়ে হচ্ছে। সে দেশে অভ্যন্তরীণ কোনো কিছু নেই। তো বাংলাদেশের অবস্থা এরকম। তাদের সম্প্রতি ভারত কী করেছিল, যে ভারত থেকে কয়েকটা পণ্য বাংলাদেশে যাবে, এসেন্সিয়াল যে কমোডিটিস, যেগুলো নেসেসারি কমোডিটিস, যেমন হচ্ছে চাল, মশলা ইত্যাদি ইত্যাদি, ঠিক করেছিল যে ওই ইয়েতে পাঠাবে না, বাংলাদেশে পাঠাবে না। তো এই যে বাংলাদেশের বাইরে একদম হাই যে সমস্ত জিনিসের দাম, পেঁয়াজের দাম তো কত টাকা শুনছিলাম, 120-130 ছাড়িয়ে গিয়েছে পেঁয়াজের দাম। সাধারণ মানুষ পেঁয়াজ কিনতে পারছে না, এত টাকা দাম বেড়ে গেলে কী করে কিনবে। তো আবার ভারত যেই পেঁয়াজ পাঠানো শুরু করে, তখন আবার স্বাভাবিক অবস্থায় আসে। আর আর সেই বাংলাদেশ কী করছে, ভারতকে শত্রু ভেবে শত্রুর সঙ্গে হাত মেলাচ্ছে, পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে, তুরস্কের সঙ্গে হাত মেলাচ্ছে, চীনের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে। ভারতকে শিক্ষা দেবে। তো উল্টে তারাই শিক্ষা পেয়েছে। তাদের তাদের নিজস্ব কোনো স্বনির্ভরতা নেই। ভারত যদি না জিনিসপত্র পাঠায়, তারা না খেতে পেয়ে মারা যাবে। বাংলাদেশের অবস্থা এমন। এদিকে ভারতের পিছনে লাগার জন্য তারা সবসময় উঠে পড়ে আছে। তারা সবসময় ওই চিকেন নেক নিয়ে, যেটা শিলিগুড়ি করিডর, ওটা নিয়ে হুঁশিয়ারি দেয় ভারতকে। তো
এটা হলো বাংলাদেশের অবস্থা। সাম্প্রতিক যে রিপোর্টগুলো আসছে, যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, সেগুলো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তার কারণ এই পলিটিক্যাল স্টেবিলিটি নেই, সে দেশে কোনো নির্বাচিত সরকার নেই যারা একটা স্থায়ী ডিসিশন নেবে একটা একটা দেশ চালাতে গেলে। যারা আছে সে উগ্র মূল্যবাদ, মানে যারা সবসময় সরকারকে থ্রেট দেয়, হুঁশিয়ার দেয়, তাদের কথা মতো চলছে এখনকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের সরকার। এরপর আরেকটা দেশ হচ্ছে তুরস্ক। তো তুরস্কের অবস্থা তো আরও খারাপ। সম্প্রতি পাকিস্তান বাংলাদেশ থেকে তুরস্ক আবার যোগ দিয়েছে, মানে তিন বন্ধু হয়ে গিয়ে ভারতকে টাইট দেবে এই শিক্ষা করছে। তো তুরস্ক যে সম্প্রতি রিপোর্ট আসছে সেখানে আরও মানে খারাপ। এই তুরস্ক কিন্তু ভারত একসময় সাহায্য করেছিল, যখন এই ভূমিকম্প হয়েছিল সেই সময় কিন্তু ভারত ওষুধ, খাবার, পোশাক ইত্যাদি দিয়ে কিন্তু ভারত কিন্তু সাহায্য করেছিল। তুরস্কের তো মেন যেটা ইনকাম তাদের হচ্ছে ওই ট্যুরিজম। ভারত থেকে প্রতি বছর কত লোক তুরস্কে যায়, কিন্তু এরকম যদি সম্ভব হয় ভারত থেকে এখন যাবে না, তখন তুরস্কের অর্থনীতি সে ভেঙে পড়ছে। কারণ তুরস্ক সেই অপারেশন যখন সিঁদুর করছিল, ভারত তখন পাকিস্তানের হয়ে দুশো গলা পাঠাচ্ছিল, পাকিস্তানকে ড্রোন দিচ্ছিল ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। তো ভারতে বুঝে গিয়েছে যে আসল বন্ধুকে আসল শত্রুকে। তো ভারতও এখন উচিত শিক্ষা দিচ্ছে তুরস্ককে। তারা একদম সরাসরি বলে দিচ্ছে তুরস্ক ভারতকে রিকোয়েস্ট করছে খাবার পাঠানোর জন্য কম। তো ভারত বলে দিয়েছে যে না, তুরস্কে কোনো রকম খাবার পাঠানো হবে না। মানে বহুবার রিকোয়েস্ট করেছে তুরস্ক সরকার খাবার পাঠাবে না। এর ফলে সে দেশের জনগণ মানে একদম সরকারের বিরুদ্ধে নেমে পড়ে রাস্তায়, বিক্ষোভ দেখা যাচ্ছে। সে দেশের মুদ্রাস্ফীতি প্রায় 75%, মানে যেটা ছিল 100, মানে কতটা বেড়ে গেছে, 75% মূল্যবৃদ্ধি, মানে ডবল। যা তার সাধারণ মানুষ কিনতে পারছে না, সরাসরি সরকারের বিরুদ্ধে এবার রাস্তায় নামছে। তো এই তিনটি দেশের অবস্থা এখন এরকম। যারা ভারতের পিছনে লাগতে গিয়েছে তার অবস্থা কীরকম পর্যায়ে পৌঁছে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি দেখে থাকেন। তো এখন এই তিনটি দেশ নিয়ে বলা হলো এই ছোট্ট প্রতিবেদনটিতে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে পাকিস্তান, বাংলাদেশ এবং এই তুরস্ক, এই তিনটি দেশ, বর্তমানে তিনটি দেশ সরাসরি যেগুলো ভারতের বিরুদ্ধে নেমেছে, এদের বিরুদ্ধে কীরকম ভারতীয় সরকারের মানে বৈদেশিক নীতি, বৈদেশিক সম্পর্ক কেমন হওয়া উচিত, সেটা কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।